100 মুরগির থেকে যদি 70টা যদি মায়া মুরগি হয় তাহলে ধরেন আপনার 40-45টা ডিম আসতে পারে। 40-45টা ডিম আসলে সেই জায়গায় যদি আপনার 35টা বাচ্চা হয়, তাও 3500 টাকা জিরো বাচ্চা বিক্রি করে দিলি সেখান থেকে আপনি 1500 টাকা খরচ বাদ দিয়ে দেন। অত হবে না ঠিকই, তারপরে 1500 টাকা বাদ দিয়ে দেন, তাও আপনার কিন্তু 2000 টাকা প্রত্যেক দিন থাকতেছে। মাসে 60,000 টাকা 100 ইয়ে থেকে খরচা বাদ দিয়ে মাসে 60,000 টাকা লাভ করা সম্ভব। এই 100 মুরগিকে আমরা ডিমের পর্যন্ত প্রোডাকশনে আনতে কত টাকা খরচ হতে পারে? 100 মুরগিকে ডিমের পর্যন্ত আনতে আপনার 30-35 হাজার এরকম। এই আপনার তিত পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। হ্যাঁ, এটা একটু শক্ত টাইপের। আপনার দেশি মুরগির থেকেও অনেক রোগ। কত করে দেন? পাইকারি ওরা আপনার 90 টাকা করে দেয়। 90 টাকা জিরো বাচ্চা? হ্যাঁ, জিরো বাচ্চা। আর 1 মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা আপনার 190 টাকা করে ওরা ফিস দেয়, আর আমি বাড়িতে বিক্রি করলে 200 টাকা ফিস। হ্যাঁ, 200 টাকা। আমি আসলে অনেক বড় বড় খামারিদেরকে দেখছি, তারা কিন্তু এই মদ্দা বাছাই করতে না পারার কারণে খাবারের কষ্টটা তাদের বেশি যায় এবং মনে করেন ডিমের প্রোডাকশন কম হয়ে যায়। তো আমাদেরকে একটু ধারণা দেবেন যে আসলে কিভাবে আমরা মদ্দাটা বেশি বের করি? আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সকলে? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা গ্রামে। এখানে একজন উদ্যোক্তা হানিফ ভাই, উনি রাজমিস্ত্রি কাজ করে পাশাপাশি টিপ পাখির খামার করেছেন। তো অনেক সফলতার সাথে কিন্তু এই টিপ পাখির খামারটা পরিচালনা করতেছেন। তো আজকে তার সফলতার গল্প আপনাদেরকে শোনাবো এবং কিভাবে টিপ পাখি পালন করা যায়। তো দর্শক বন্ধুরা, আপনারাও কিভাবে টিপ পাখি পালন করে লাভবান হতে পারেন আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই তিথি পাখি পালন সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই সে আসলে কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন এবং কিভাবে শুরুটা করলেন প্রথম থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিলেন? খাবার দিচ্ছিলেন? হ্যাঁ, খাবার দিচ্ছি। শুরুতেই ভাই আপনার পরিচয়টা একটু আমরা জানতে চাচ্ছিলাম। আমার নাম আবু হানিফ, আমার ঠিকানা বাগেরহাট জেলার রামপাল থানা পয়লা বাজার। পেশায় আমি রাজমিস্ত্রির পাশাপাশি আমি এই টিপ পাখির খামার করেছি। দেখলাম যে জিনিসটা খুব ভালো, আর আমার একটু শখ হয়েছিল, তাই। কতদিন আগে খামারটা শুরু করা? গত বছর শুরু করেছি, এবছর হলে 2 বছর। পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল? আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমি যা করেছি এই নিজেই ইউটিউব দেখে। হ্যাঁ, ইউটিউব দেখে করেছি। তো আপনি মুরগি বা লেয়ার বা দেশি মুরগি পালতে পারতেন, কিন্তু কেন এই টিপ পাখি পালনে আসা? আপনার লেয়ার যদি ফালি তাহলে আপনার একটা ডিম 10 টাকা বিক্রি করে কখনো টাকা ওঠা সম্ভব না। আর আপনার এর একটা ডিম আমি বিক্রি করতেছি 50 টাকা। 50 টাকা। আর একটা বাচ্চা বিক্রি করতেছি 100 টাকা। আর যেটা আপনার 1 সপ্তাহ বয়স সেটা বিক্রি করতেছি 120 টাকা। আর 15 দিনেরটা 150 টাকা। আর 1 মাসেরটা 200 টাকা। তাতে আপনার টাকার পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু ডিম বেচে বর্তমানে খাবারের যে মূল্য, আপনার ডিম বেচে পোষানো সম্ভব না। বাচ্চা বিক্রি করতে? হ্যাঁ, আমি বাচ্চা বিক্রি করি, আমার ইনকিউবেটর আছে, আমি নিজে বাচ্চা ফুটাই, আমি বাচ্চা বিক্রি করি। মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারেন? মাসে আমার 600-700 বাচ্চা হয়। 600-700? হ্যাঁ, 600-700 বাচ্চা হয়। এই মুহূর্তে আপনার খামারে কয়টা মুরগি আছে আর কয়টা দিয়ে শুরু করছিলেন? আমি শুরু করছিলাম 100 দিয়ে। 100 দিয়ে শুরু করার পরে কিছু বাচ্চা যখন আনছিলাম তখন কিছু কাটে গেছিল, আর পরবর্তীতে কিছু আমি মদ্দা বেশি হয়ে গেলে মদ্দা কিছু আমি বিক্রি করে দিছি। মদ্দা বিক্রি করে দেওয়ার পরে আর বাদ বাকি আছে। আর মদ্দা আপনার 5টা একটা মদ্দা থাকলেই যথেষ্ট, তার বেশি আর লাগে না। সেই কারণে আমার এখন 60-65 পিস আছে। আচ্ছা, একটা জিনিস ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু এই তিথি পাখির
যে মদ্দা বাচ্চাগুলো আছে বা মদ্দা যেগুলা ওইগুলো অনেকে বাছাই করতে পারে না। তো আপনি আসলে কিভাবে এই মদ্দাগুলো বাছাই করলেন এবং আলাদা করলেন আমাদেরকে একটু বলবেন। আমি আসলে অনেক বড় বড় খামারিদেরকে দেখছি তারা কিন্তু এই মদ্দা বাছাই করতে না পারার কারণে খাবারের কষ্টটা তাদের বেশি যায় এবং মনে করেন ডিমের প্রোডাকশন কম হয়ে যায়। তো আমাদেরকে একটু ধারণা দেবেন যে আসলে কিভাবে আমরা মদ্দাটা বেশি বিক্রি করে নেবো। মর্দা আপনার ছোট থাকতে চিনা যায় না, যখন একটু বড় হয়ে যায় তখন সবাই তো চিনবে না, চিনে দিলে চিনবে। যে মদ্দা গুলোর আপনার মাথার যে ফুলগুলো বড় হয়, আর তারপরে কানের নিচে একটা ওই দুলের ভিতর থাকে, ওইটাও বড় হয়। আর আপনার মর্দা গুলো একটু চিল্লি বেশি করে, হ্যাঁ মায়াগুলো তো চিল্লি করে না, এটাই দেখে চিনতে হয়। আপনার এই জায়গা মর্দা আপনার এখানে এখন কয়টা মদ্দা আছে? এখন আপনার 10টার মতন মদ্দা আছে, 8টা 10টা এরমই আছে, সঠিকভাবে বলা যায় না, এর ভিতর গুণা যায়। টোটাল কতটা আছে? টোটাল 60-65 এরকম। হ্যাঁ, ডিমের প্রোডাকশন কেমন পাচ্ছেন? ডিম আপনার এখন পাচ্ছে আপনার 20-25টা, আরো সামনে শীতকাল পার হয়ে আসলে তো সামনে আরো ডিম বাড়াচ্ছি, সে আশা করতেছি। তো বাচ্চা বিক্রি করতেছেন কি মাধ্যমে? আমি বিভিন্ন জায়গায় আমার ব্যানার দিয়ে দিছি, ব্যানার দিয়ে আসছে, সেই ব্যানার দেখে অনেকজনে ফোন দেয়, আর বাদ বাকি যে বাচ্চাগুলো আমার থাইকে যায় সেটা আপনার আমার খুলনায় ঘর আছে, 4টে ঘর আছে, ওই ঘরে আমি দিয়ে আসি। হ্যাঁ, পাইকারি দিয়ে। পাইকারি কত করে দেন? পাইকারি ওরা আপনার 90 টাকা করে দেয়। 90 টাকা জিরো বাচ্চা? হ্যাঁ, জিরো বাচ্চা। আর 1 মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা আপনার 190 টাকা করে ওরা ফিস দেয়, আর আমি বাড়িতে বিক্রি করলে 200 টাকা ফিস। হ্যাঁ, 200 টাকা। এদের খাবার হিসেবে আপনি কি কি দেন? আমি লেয়ার রন ব্যবহার করি, লেয়ার রন খাবার খায়। আর যখন শীতকালের সময় ডিম পাড়ে না তখন ধান, চাল, গম এগুলোই খায়। মানে আপনার ডিমের প্রোডাকশন হলে তখন খাবার একটু হয়, ডিমের প্রোডাকশনের সময় ভালো খাবার খাতে। ভুট্টা ভাঙা দিলে কি হয়তো ভুট্টা ভাঙ্গাই খাই, ভুট্টা ভাঙ্গা আপনার লেয়ার ওয়ান ম্যাশ খাবার, এটা হলো সব, এটা আপনার না মানে ওই ফিডের মতো না, এটা আপনার আর কি সব খাবার একসাথে করে গুঁড়ো। কত করে কেজি কিনেন এটা? এটা আমি গুঁড়ো কেজি কিনি না, আমি বস্তা নেওয়া লাগে 2750 টাকা। 50 কেজির বস্তা? হ্যাঁ, 50 কেজি বস্তা 2750 টাকা। তো আপনার এই দীর্ঘ যে 2 বছরের জার্নিতে কি কি মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে? সমস্যা তেমন একটা কিছু না, এই আপনার তিত পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। হ্যাঁ, এটা একটু শক্ত টাইপের, আপনার দেশি মুরগির থেকেও অনেক রোগ কম, রোগ নাই কালি চলে। আপনার খালি রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে আমি 2 মাস অন্তর এই আপনার রোগ বালাই আমি তো এখনো পর্যন্ত দেখিনি। তো ভাই ইনকিউবেটর হচ্ছে কতদিন কিনছেন? ইনকিউবেটর আমি ওই আপনার আরো 1 বছর হয়ে গেছে। কত টাকা দাম নিছিল এটা? এটা নিলাম আপনার 2টি, আমার ইনকিউবেটর ওই ঘরে আর একটা আছে, 2টো মিলে 28,000 টাকা নিল। 2টি মিলে 28,000? হ্যাঁ, 14,000 করে। হ্যাঁ, এর ক্যাপাসিটি? এটা একটু বড়, ওটা একটু ছোট, এটা হলো 500 ডিমের ইনকিউবেটর, আর ওটা হলো 200 ডিমের ইনকিউবেটর। এটা 500 ক্যাপাসিটি? হ্যাঁ, এটা 500 ক্যাপাসিটি। ইনকিউবেটর মানে এটা অপারেট করতে ওনারা শিখাই দিয়েছে না? আর কি অটোমেটিকলি হয় নাকি আপনার নিজে? সবই অটোমেটিক, আর আপনার বর্তমানে তো ইউটিউবের সময়, আপনার সবই ইউটিউব দেখে শেখা যায়, মানে অটো কাজ করে এটা? হ্যাঁ, আপনার বেশি আর মেলাটা কোনো ঝামেলা নেই, এর ডিম দিলি একা চলতে থাকে। হ্যাঁ, সাধারণত এই তিতি পাখিগুলো কি ধরনের রোগে আক্রান্ত হয়? আমি এর কোনো রোগই দেখিনি এখনো পর্যন্ত। না, আমার সামনে কোনো রোগ পড়েনি, আমি দেখিনি। আপনার ওই রানীক্ষেতের ভ্যাকসিন আমি ওই হাসপাতালে গেছিলাম, পশু হাসপাতালে, ওই জায়গা যায় আমি বললাম, তো বললো যে আপনার তিত পাখিরা সাধারণত কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না, শুধুমাত্র আপনার ওই রানীক্ষেতের ভ্যাকসিনটাই যথেষ্ট হয়। শীতকালের দিকে এই রোগটা বেশি আসে, আর গরমের সময় আসে না করলেই চলে। তারপরে আমি 2 মাস অন্তরে ভ্যাকসিন দিই, শুধু রানীক্ষেত, আর কোনো রোগ আমি দেখিনি এখনো পর্যন্ত। তো আপনার এই মুরগিগুলো ডিমের প্রোডাকশনে আসতে বাচ্চা থেকে কতদিন সময় লাগে? একদমই বাচ্চা থেকে ওই দেশি মুরগির মতোই 5-6 মাস, গরুর যদি ভালো থাকে 5 মাসে চলে আসে, আর গরুদের উপর নির্ভর করবে খাবারের উপর। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনার এই 100 মুরগিকে আমরা ডিমের পর্যন্ত প্রোডাকশনে আনতে কত টাকা খরচ হতে পারে? 100 মুরগিকে ডিমের পর্যন্ত আনতে আপনার 30-35 হাজার। 100 মুরগি? আমি এর মাঝে একটা প্রতিবেদন দেখলাম, আপার এক প্রতিবেদনে, তার নাকি 200 মুরগি প্রোডাকশনে আনতে 4-5 লাখ টাকা করে। আসলে এটা মানে কিভাবে আপনার এত কম খরচ হওয়ার কারণটা? আমি আমার
আফানে কি খাবার খাওয়াইছে এটা তো আমি জানি না। উনি হচ্ছে লেয়ার ফিট খাওয়ান। লেয়ার ফিড আমি যখন প্রথমে বাচ্চা উঠাইছি তখন কিছুদিন আপনার ফিড খাওয়াইছি, তারপরে আপনার ধান ভুট্টা আমি কম দামে খাবার খাওয়াইছি। আর নাফা যদি আপনার অনেক দামও খাবার খায় তাহলে খরচ তো তার বাড়বে। আপনি বলতে চাচ্ছেন যে আমি হচ্ছে বাচ্চা উঠানোর পরে কতদিন পর্যন্ত ফিট খাওয়াবো? আমি ধরেন 15 দিন বা 20 দিন এরকমই ফিড খাওয়াইছি, তারপরে ও বাইরের খাবার গুলো খাওয়া শিখে গেলে আমি ওই ধান গম ভুট্টা এগুলো খাওয়াইছি। পাশাপাশি এরা তো ঘাস খায়, হ্যাঁ ঘাস খায়, ঘাসও দিছি আমি। এগুলোতে আপনার মানে খরচটা কমায় আনতে হবে। হ্যাঁ খরচ আমি যদি প্রথম থেকে আমি আমার টাকার ডন্ডি করে দিই তাহলে তো আমার ব্যবসা করবো কি করে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, এটা কিন্তু সুন্দর একটা টেকনিক আমরা শিখতে পারলাম যে আমি একজন ব্যবসায়ী, আমার চিন্তা থাকবে ব্যবসা করা, কিভাবে আমি খাবারে কম খরচ করে লাভ করবো সেটা আমার ব্রেনে থাকতে হবে। হ্যাঁ। তাহলে আপনি বলতেছেন 100 মুরগি প্রোডাকশন আনতে 35,000 টাকা খরচ হয়। 30-35 আচ্ছা, এরকম। সাধারণত ডিমের প্রোডাকশন আসলে খাবার একটু ভালো দেওয়া লাগে, হ্যাঁ খাবার একটু ভালো দিতে হবে। তখন আপনার কেমন খরচ হবে তারপর থেকে? ডিমের প্রোডাকশন শুরু হয়ে গেলে সেই সময় তো আপনার বেশি টাকার খাবার খাওয়ালেও সমস্যা নেই, কেননা আপনার আয় তো শুরু হয়ে গেল। আপনার এরা ডিম দেয় কতদিন পর্যন্ত? এরা ডিম দেয় আপনার খালি শীতের সিজন ডিম দিবে না। শীতের কতদিন, কয় মাস? শীতের ওই আপনার 2.5 মাস 3 মাস এরা ডিম দেয় না। তারপরেও যদি আপনি তাপ ঘরের ভিতর বাল্ব জ্বালায় রাখতে পারেন তাহলে ডিম দেয়। ফার্মিং সিস্টেমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ওটা করি না। ওটা করলে আপনার অনেক সমস্যা আছে, যেমন শীতকালে আমার ডিম না পাড়াটাই ভালো। এই কারণে যে আপনার শীতকালে 2-2.5 মাস ডিম না পাড়ে সব মুরগি আমরা শীতকাল যখন যাবে সব মুরগিগুলো রেডি হয়ে যাবে। সেই কারণে আমি ওই ডিম পাড়ানোর কোনো ব্যবস্থা করি না। আর যদি আমি ডিম পাড়ানোর ব্যবস্থা করি তাহলে আপনার কিছু ডিম পারবে কিছু ডিম পারবে না, ওই গ্রোথটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কারণে কত বছর পর্যন্ত এটা ডিম দেয়? আপনার 2 থেকে 3 বছরের বেশি এগুলো তো রাখে না কেউ, তারপরে আপনার নতুন প্যারেন্টস করে। হ্যাঁ তখন তো নিজের বাচ্চা থাকবে, এগুলো বিক্রি করে দিয়ে আপনার নিজের বাচ্চা দিয়ে প্যারেন্টস করে ফেলাবে, তখন আর খরচ হয়ে যাবে। আগে থেকে রেডি করলেই তো হয়ে হ্যাঁ। যাবে না? 100 বাচ্চা কিনতে গেলে আপনার 10,000 টাকার দরকার। 0 বাচ্চা কিনতে গেলে তখন তো আর নিজের বাচ্চা থাকতেছে, তখন নিজেই করতে পারতেছে, খরচ কমে গেল। বলতেছি ডিমের প্রোডাকশনে আসার পরে আপনার কেমন টাকা আসলে মাসে আয় করা সম্ভব হবে? আপনার 100 মুরগির থেকে যদি আপনার মনে করেন ডেলি যদি 70টা যদি মায়া মুরগি হয় তাহলে ধরেন আপনার 40-45টা ডিম আসতে পারে। 40-45টা ডিম আসলে সেই জায়গায় যদি আপনার 35টা বাচ্চা হয় তাও 3500 টাকা 0 বাচ্চা বিক্রি করে দিলি সেখান থেকে আপনি 1500 টাকা খরচ বাদ দিয়ে দেন। অত হবে না ঠিকই, তারপরে 1500 টাকা বাদ দিয়ে দেন, তাও আপনার কিন্তু 2000 টাকা প্রত্যেক দিন থাকতেছে। তাহলে মাসে 60,000 টাকা, হ্যাঁ। 100 ইয়ে থেকে হ্যাঁ খরচা বাদ দিয়ে মাসে 60,000 টাকা লাভ করা সম্ভব। হ্যাঁ সম্ভব। নতুন যদি কোনো উদ্যোক্তা আপনার এই বাচ্চা মানে এই মুরগির ব্যবসা করতে চায় বা খামার করতে চায়, সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? আমার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিয়ে করতে চায় সে আমার কাছ থেকে পরামর্শ নেবে। নতুন একজন করতে গেলে সে ধরা খাতে পারে, তার বাচ্চা মারা যেতে পারে, তার ম্যানেজমেন্টে ভুল হতে পারে। এই কারণে সে আমার কাছ থেকে পরামর্শ নেবে কোনটা করলে কি হয়, আমি তার পরামর্শ দিয়ে দেবো বিস্তারিত, তারপরে সে শুরু করবে। হ্যাঁ কোন ওষুধ কোন সময় খাওয়াতে হবে এগুলো সব আমি তার বলে দেবো। মানে আপনি বলছেন আপনি কি বাচ্চা বিক্রি করবেন? হ্যাঁ আমি বাচ্চা আচ্ছা, তাহলে দর্শকরা যে নাম্বারে আপনার যোগাযোগ করে বাচ্চা নিতে পারবে সেই নাম্বারটা একটু বলেন। 09359376998 আমার তো ইমো দর্শক বন্ধুরা, হোয়াটসঅ্যাপ সবাই এই নাম্বারে। তো দর্শক বন্ধুরা, তিনি কিন্তু তার উদ্দেশ্য কিন্তু মূলত বাচ্চা বিক্রি করবে আপনাদের কাছে, এটা না। তিনি বলেছে যদি কোনো নতুন উদ্যোক্তা তার কাছে আসে তার আগে সাজেশন দেবে, বুঝাবে যে আসলে ব্যবসাটা মানে ফার্মিংটা কিভাবে শুরু করা যায়, কিভাবে ওষুধ দিতে হয়, কিভাবে বাচ্চা ব্রুডিং করতে হয়, সেগুলো আগে আপনারা ভাই একটা নির্ভরযোগ্য কথা বলেছে যে আমার কাছে আগে শিখবে, তারপরে হচ্ছে তার হাতে আমি বাচ্চা তুলে দিতে পারবো। অথবা আমি বিক্রি করে দিলাম, নিয়ে গেল, বাচ্চা মারা গেল, তখন এটা আসলে একজন খামারির চিন্তাধারা না। তো দর্শক বন্ধুরা, আমি মনে করি যে আপনারা যদি তার কাছ থেকে বাচ্চা কালেকশন করেন তাহলে আপনারা নির্ভরভাবে খামার পরিচালনা করতে পারবেন এবং তার কাছ থেকে শিখে নিতে পারবেন। তো ভাই, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই সামনে চিন্তা ভাবনা আছে, আমার ইনকিউবেটর তো কিনা হয়ে গেছে। ধরেন একটা খরচ, এই খরচটা আমার করা হয়ে গেছে, আর বাদ বাকি যে খরচ সবই করা হয়ে গেছে। এখন আমি যদি সামনে খামার বড় করতে চাই তাহলে আমার আহামরি কোনো খরচ বাড়বে না, সবকিছুই আমার করা। তা আমি যদি খামার ধরেন 200 মুরগি দিয়ে ভাড়ায় দিই, 200 মুরগি আমরা থাকলে আরো বাড়ালাম, তারপরে আপনার ইনকিউবেটর আমার নিজের আছে,
তাহলে আমি আমার বাড়ি যদি দু একজন লোক খাটতে পারে, তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেল, তাহলে তো আমারই ভালো। আর আমি একজনের একটা চাকরি বেকার, হ্যাঁ। বেকার একটা বেকার ছেলে। বেকারত্ব দূর করতে পারলাম। এই ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা আছে খামার বড় করব আমি এরপরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ধন্যবাদ আপনাকে। আপনার ব্যবসা বা খামার যেন আরো বড় হয়। হ্যাঁ। আমরা আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি। দর্শক বন্ধুরা, আশা করি প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আরো একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আপনার একটা শেয়ারের মাধ্যমে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।